এটা হচ্ছে চীনের একটা রাষ্ট্রীয় সফর। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২০ জনের একটা টিম আমরা যাচ্ছি। সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের ১৫ জন এবং যুবদলের ৫ জন, টোটাল ২০ জন। আমাদের জার্নিটা আগামীকাল শুরু হবে। দুপুর ১টায় আমাদের ফ্লাইট। ঢাকা থেকে আমরা প্রথম যাব গুয়াংজুতে। গুয়াংজু থেকে আমরা যাব চংচিং। চংচিংয়ে সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রোগ্রাম আছে। সেখানে শিক্ষার্থীদের সাথে আমাদের প্রোগ্রাম আছে। তারপর চংচিংয়ে আবার হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা হাব আছে। সেখানে আমাদের একটা মিটিং আছে, প্লাস সেখানে ভিজিটিং আছে। এর বাইরে চংচিংয়ের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলোতে আমরা যাব। ৯ তারিখে চংচিং থেকে আমরা যাব সাংহাই। সাংহাইয়ে আমাদের ২টা মিটিং আছে এবং বিশ্ববিদ্যালয়ের সাথে বেশ কয়েকটা মিটিং আছে। তো সেগুলোতে আমাদের পারস্পরিক যে বাইলিটারাল ডিসকাশন সেখানে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। আমাদের যে কালচারাল অ্যান্ড একাডেমিক যে বিষয়গুলো সেগুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। এর বাইরে আমাদের যে স্টেট টু স্টেট যে রিলেশনশিপ এবং সেই রিলেশনশিপে কিভাবে আমরা বোথ পার্টিস বেনিফিটেড হতে পারি, বোথ কান্ট্রিজ বেনিফিটেড হতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সার্বিক ডিসকাশন হবে। তো আমাদের যেই প্রোগ্রাম, আমাদের যেই ১০ দিনের যে কর্মসূচি, আমরা ১৪ তারিখ ব্যাক করব। এটা টোটাল আমাদের যে এক্সপেন্ডিচার আছে সেটা চায়না এম্বাসি অফ বাংলাদেশ তারা বিয়ার করছে। আমরা মূলত চাইনিজ গভর্নমেন্টের ইনভাইটেশনে আমরা সেখানে যাচ্ছি। না, এইখানে দেখুন আমাদের যে টিম আছে ছাত্রদলের, এইখানে আমাদের বিভিন্ন ছাত্র সংসদ থেকে যারা নির্বাচন করেছে এবং বিভিন্ন ক্যাম্পাসে এবং বিভিন্ন হলে যারা, বিশেষ করে নারী নেত্রী যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে মূল্যায়ন করা হয়েছে। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের কেন্দ্রীয় সংসদের আমি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসাবে আছি এবং ভাইস প্রেসিডেন্ট আছে ৪ জন। তো এইভাবেই টিমটা করা হয়েছে এবং আশা করছি যে আমরা খুব ভালো একটা টিম হয়েছে এবং আমরা সেখানে দেশের জন্য ভালো কিছু করতে পারবো এবং দেশের জন্য ভালো কিছু শিখে আসতে পারবো। এবং আমাদের যে আইডিয়াগুলো আছে, আমাদের যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা চীন সরকারের যারা সেখানে থাকবেন তাদেরকে আমরা অবহিত করতে সক্ষম হব। এইখানে বাংলাদেশের সব ছাত্র সংগঠন থেকেই কিন্তু অলরেডি টিম সেখানে গিয়েছে। এর আগে আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি গিয়েছিল, আমাদের সাংগঠনিক গিয়েছিল, আফসান ভাই সিনিয়র সহসভাপতি, উনি একটা প্রোগ্রামে গিয়েছিল। তো হচ্ছে যে এই প্রোগ্রামগুলো কিন্তু চলতেছে, কন্টিনিউয়াস চলতেছে। ডাকসুর প্রতিনিধি দলও সেখানে গিয়েছে ভেরি রিসেন্টলি। তো এই প্রোগ্রামগুলো চলছে এবং আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন থেকে কিন্তু প্রতিনিধি টিমগুলো পর্যায়ক্রমে যাচ্ছে।